yarn, otherwise weaving performance will be hampered. Types of warping. There are two types of warping that are popular in the textile industry for preparing warp yarn for power-driven high-speed looms or hand looms. The number one is direct warping or beam warping, and the number two is sectional warping. এটা হচ্ছে সেকশনাল ওয়ার্পিং। সেকশনাল ওয়ার্পিং কোথায় লাগবে? দাঁড়াও। With the years of হ্যাঁ কে design, বলছে? single packages. সেকশনাল ওয়ার্পিং কোথায় লাগবে? দাঁড়াও। এটা হচ্ছে বিম ওয়ার্পিং। আরেকটা সেকশনাল ওয়ার্পিং। বিম ওয়ার্পিং কোথায় লাগবে আর সেকশনাল ওয়ার্পিং কোথায় লাগবে? সো এত বছর ধরে টেক্সটাইল কোম্পানি করেছি তাও না আমরা এত ধরে টেক্সটাইল দিয়েছি। আচ্ছা যখন তোমার প্লেন সাদা ফ্যাব্রিক এক কালারের ফ্যাব্রিক তখন বিম ওয়ার্পিং, আর যখনই তোমার এই যে ধরনের স্ট্রাইপ চলে আসবে না, হ্যাঁ চেক স্ট্রাইপ, তখন সেকশনাল ওয়ার্পিং। ঠিক আছে, যখন যত ডিজাইন তত ওই রকম জায়গাতে চলে যেতে হবে, সেকশনালে চলে যেতে হবে। বাদ দাও, এখন আর ওই জায়গা না, পরে আগাও, ওইটাতে আগাও। Directly under the beam, then it is called direct warping. It is also এই জায়গা থেকে দেখতেছো প্রত্যেকটা সুতা যাচ্ছে, কিন্তু সুতাগুলো এখানে সমান তালে পেঁচাচ্ছে, একই ডিস্টেন্সে একই স্ট্রেংথে প্যারালালি সব এইভাবে করে পেঁচা যাচ্ছে। ঠিক আছে, যে যেই বরাবর আছে সেই বরাবর এখানে পেঁচা যাবে, সুতা কাটে গেলে আবার ওর সাথে লাগতে হবে। ঠিক আছে, সুতা যদি সুতা তো ছিঁড়ে যাবে, তো ছিঁড়ে গেলে আবার লাগতে হবে, আর ওই পাশে তো পুরো কটটুকু এতটুকু, আর বিম হবে এত বড়, তাহলে সুতাগুলো শেষ হবে, আবার ওইটা জোড়া লাগাইতে হবে, জোড়া লাগাই এটা করতে হবে, সব শেষ হয়ে যাবে, ওই দেখো আবার লাগাচ্ছে, আবার করতেছে। ওকে, সো এইভাবে করে বিমটা প্রিপারেশন হবে, এটা বিম প্রিপারেশন করলাম আমরা কেবলমাত্র। ওকে, এরপরে কি করবো? সাইজিং করবো। সাইজিং মেশিনটা দেখেন, ওভেন প্রসেসটা নিটের মতো না, নিট খুব সহজ, জাল বুনানো, এই কচু জাল বুনানো না, এটাতে মেলা কিছু করতে হয়। আর নিট কিন্তু শুরু হয়েছে পরে, ওভেন কিন্তু আগের থেকে ছিল। আমরা আগে কঠিন জিনিস আবিষ্কার করি, পরে সহজ আসে, ঝামেলাটা এইখানে। এটা কি হচ্ছে? বিম বানাইছিল কয়টা? একটা। ওই দেখো কত বিম আমার ঘাড়ের উপর উঠে গেছে। একটা বানাইছিল না, কতগুলা সুতা দিয়ে। এখন দেখো এই গাদি ভরা বিম, এগুলার থেকে আবার সব বেরোচ্ছে, সবগুলো একসাথে হয়ে এখন আবার সাইজিং হচ্ছে। সাইজিং হয়ে কিন্তু আবার একটা বিমে যাবে, 10টা বিমে যাবে না, এটা মাথায় নাও। মার দিচ্ছে, মাঞ্জা মারছিল না, ওই মাঞ্জা মারতেছে, খালি এর ভিতরে কাঁচের গুঁড়োটা দিতেছে না, এইটা কেমিক্যাল স্টার্ট। আলু মেইন কম্পোনেন্ট, এটা আলু। সেটা কিভাবে দিতেছে? সুতাটা সুতার মানে করতেছে যেমনি করে কেমিক্যাল দাও, ওই যে ডিপিং হচ্ছে, ডিপিং এর ভিতরেই ও মেরে দিতেছে, বাবা এই চাপতে মেরে দিতেছে, বাত আছে এই পুরা